জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং কৃষ্ণ কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বলা হয় কৃষ্ণ কথাই কথা, বাকি সব আকথার কুকথা। এই কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করে আমাদের মনে কৃষ্ণভক্তির সঞ্চার করে। যেই কৃষ্ণভক্তি হলে পরে এই মানব জীবন সার্থক হয়। তাই আসুন আজ আমরা শ্রবণ করব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অমীয় চরিত কথা, কৃষ্ণ অবতারের বিশেষত্ব, কারণ এবং কার্যকলাপের বর্ণনা। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ভগবানের বিবিধ কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সমান আলোক সম্পন্ন একটি দ্বীপ থেকে আরও অসংখ্য দ্বীপ প্রজ্বলিত হলেও প্রথমটি ঠিক তেমনই থাকে। তেমনি পরমেশ্বর ভগবান নিজেকে অনন্তরূপে প্রকাশ করলেও তিনি সর্বকারণের পরম কারণরূপেই বর্তমান থাকেন। অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম। ভগবানের রাম, নৃসিংহ, বামন, কুর্ম আদি অনন্ত রূপের মধ্যে শ্রীকৃষ্ণরূপী সর্বশ্রেষ্ঠ। শ্রুতি এবং স্মৃতি অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। ভক্তপ্রবর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিভূতির কথা শ্রবণ করে স্বয়ং তা স্বীকার করে বলেছেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, নিত্য, আদিদেব, অজ বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি ঋষিরা সেভাবেই তোমাকে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন ও প্রলয়ের কর্তা, যদিও তিনি স্বয়ংই সকল কার্য করেন না। জগতের সৃষ্টি, পালন ও প্রলয় করেন যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তবে তারা এই সকল কার্য শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে করে থাকেন। শ্রীকৃষ্ণের ইচ্ছাতে দৃশ্যমান জগতের সৃষ্টি, পালন ও প্রলয় হয়ে থাকে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন ও সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন স্বরূপে তার গুণের অভিব্যক্তি ভিন্ন ভিন্ন মাত্রায় হয়ে থাকে। শ্রীল রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত গুণের মধ্যে ৬৪টি প্রধান গুণ বর্ণনা করেছেন। শাস্ত্র অনুসারে ব্রহ্মার গুণ ৫০টি। স্বল্প মাত্রায় তা প্রতিটি জীবের মধ্যে দেখা যায়। তা সহ শিবের মধ্যে আরও ৫টি গুণ বেশি আছে, যেগুলো ব্রহ্মা কিংবা অন্য জীবের মধ্যে নেই। তাছাড়াও ভগবান বিষ্ণুর মধ্যে আরও ৫টি গুণ বিদ্যমান, অর্থাৎ বিষ্ণুর ৬০টি গুণ। কিন্তু কৃষ্ণ হলেন অসমর্থ। তার মধ্যে বিষ্ণুর ৬০টি গুণ ছাড়াও আরও ৪টি বিশেষ গুণ বর্তমান। পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে সে সম্পর্কে বর্ণনা করেছেন। এই গুণগুলো অন্য কোনো ভগবৎ স্বরূপে প্রকাশিত হয় না। সমস্ত গুণের পূর্ণ প্রকাশ কেবল শ্রীকৃষ্ণের মধ্যেই পাওয়া যায়। আর কৃষ্ণের সেই স্বতন্ত্র ৪টি গুণ হল লীলামাধুরী, অর্থাৎ যিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করে থাকেন, বিশেষ করে বাল্যলীলা। প্রেমমাধুরী, অর্থাৎ যিনি তার প্রিয় ভক্তদের সাথে নিবিড় প্রেমময় সময় অতিবাহিত করেন। বেণুমাধুরী, অর্থাৎ যিনি তার চিন্ময় বেণু বাজিয়ে সমস্ত জীবকে আকর্ষণ করেন। এবং রূপমাধুরী, অর্থাৎ যার অপরূপ রূপ মাধুর্য অপাকৃত, যার কোনো তুলনা হয় না। চরম উৎকর্ষে কৃষ্ণের সার্বভৌম শ্রেষ্ঠত্ব আরও মৌলিক। শক্তির উপর প্রেমের শ্রেষ্ঠত্ব আর ঐশ্বর্যের উপর মাধুর্যের শ্রেষ্ঠত্বই কৃষ্ণের শ্রেষ্ঠত্বের মূল। পরম তত্ত্বের ৩টি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান।
ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটা বা নিরাকার স্বরূপ। পরমাত্মা হচ্ছেন প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান ভগবানের অংশ প্রকাশ। আর এই দুই স্বরূপের উৎস হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। তাই পরম তত্ত্ব মূল স্বরূপী কৃষ্ণ, যার মধ্যে সমস্ত গুণ এবং শক্তি পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়ে থাকে। কিন্তু বামন, রাম, নৃসিংহ আদি অবতারে বিভিন্ন মাত্রায় শক্তি অভিব্যক্ত হয়ে থাকে। তা জেনে ভক্ত অনাদির আদি গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন। এই সম্পর্কে ব্রহ্মসংহিতায় অনন্ত ভগবৎ স্বরূপের মধ্যে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠতা প্রতিপন্ন করে বলা হয়েছে। রামাধি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার করদ্ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমদ্ভবৎ পরম পুমান্নয় গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি এ জগতে শ্রীরাম আদি বিভিন্ন অংশ বা কলা অবতার রূপে প্রকাশিত হন, কিন্তু তার পূর্ণ প্রকাশিত রূপ হল শ্রীকৃষ্ণ। চিদাকাশে অনন্ত কোটি বৈকুণ্ঠধাম রয়েছে, এর প্রতিটিতে তিনি নারায়ণ রূপে ঐশ্বর্যভাবে লীলাবিলাস করেন। আর চিৎ জগতের সর্বোচ্চ লোকগুলোকে তিনি তার আদিরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে মাধুর্যভাবে রসাস্বাদন করছেন। শাস্ত্রে বর্ণিত আছে, ভগবান জীবের সঙ্গে 5টি মুখ্য রসের মাধ্যমে সম্পর্কিত হয়ে থাকেন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর সঙ্গে জীব মাত্র 2টি রসের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে পারে: শান্ত, দাস্য এবং সখ্যের অর্ধেক। সেখানে ঐশ্বর্যের আধিক্য হেতু ভক্তের ভগবানের প্রতি যথেষ্ট মর্যাদা ও সম্ভ্রম থাকার ফলে সখ্য বা পূর্ণতা লাভ করতে পারে না। কৃষ্ণলোকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা, মথুরা ও বৃন্দাবনে ভিন্ন ভিন্ন স্বরূপে অবস্থান করেন। দ্বারকায় ঐশ্বর্য, মথুরায় ঐশ্বর্য ও মাধুর্য এবং বৃন্দাবনে শুদ্ধ মাধুর্যভাবে তিনি তার ভক্তদের সাথে সম্পর্কিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর এবং বৃন্দাবনে তার স্বরূপটি হচ্ছে পূর্ণতম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আরও সববৃত্ত, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, আর অন্য সকলেই তার সেবক। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। যে কৃষ্ণকে আমরা গোবিন্দ বলি, তিনি পরমেশ্বর। তার দেহ সৎ, চিত এবং আনন্দময়। তিনি সবকিছুর আদি উৎস এবং সর্বকারণের পরম কারণ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, এতে চাংশ কলাহ পুংসহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এভাবে যশোদা নন্দনন্দন শ্রীকৃষ্ণ যে সকলেরই আরাধ্য তা সিদ্ধ হল। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবন। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় কৃষ্ণ। সমস্ত বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব, জীব তত্ত্ব প্রভৃতি তত্ত্বের প্রতি যথার্থ ধারণা ও যথার্থ শ্রদ্ধা নিবেদন পূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করার মাধ্যমে জীবের আত্যন্তিক মুক্তি লাভ হয়ে থাকে। শিব পুরাণে শিব পার্বতীকে বলেছেন, আরাধ্যনান্যাম সর্বেশাম বিষ্ণুর আরাধনম পরম। অর্থাৎ সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই পরম। আবার ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে লোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং আবার তার শরীরে প্রবেশ করে। এই মহান বিষ্ণু হচ্ছেন গোবিন্দের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অংশ বা কলা। শ্রীকৃষ্ণই যে আদি নারায়ণ তা প্রমাণ করতে গিয়ে ব্রহ্মা বললেন, এই বিশাল ব্রহ্মাণ্ডরূপী যে শরীর তা আপনার শক্তিরই একটি প্রকাশ। গর্ভসমুদ্রে জলে বিশ্রাম করেন বলে আপনার এই বিশ্বরূপকেও নারায়ণ বলা হয় এবং আমরা সকলেই এই নারায়ণ রূপের গর্ভে অবস্থান করছি। আপনার বিভিন্ন নারায়ণ স্বরূপ আমি সর্বদাই দর্শন করছি। আমি জলে আপনাকে দর্শন করছি, আমার হৃদয়ে আপনাকে অনুভব করছি এবং এখন আমার সামনে আপনাকে দণ্ডায়মান দেখতে পাচ্ছি। আপনি হচ্ছেন আদি নারায়ণ। ঋগ্বেদে বলা হয়েছে,
শ্রীকৃষ্ণই সৎ চিত ও আনন্দগণ বিগ্রহ, শ্রীকৃষ্ণই আদি পুরুষ, শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, শ্রীকৃষ্ণই সমস্ত কর্মের মূল, সর্বকার্যের উৎস। শ্রীকৃষ্ণ হলেন একমাত্র প্রভু। শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু শিব প্রমুখ দেবতাদেরও প্রভু এবং পূজ্য। শ্রীকৃষ্ণ আদিরও আদি। ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল, কৃষ্ণ সেবক কৃতি ব্যক্তি সে সমস্ত মঙ্গল শ্রীকৃষ্ণেই লাভ করে থাকেন। এভাবে কৃষ্ণের ভগবদ্বত্তার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করা যায়। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্বত্তা সম্পর্কে বর্ণনা করেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণেরও শরীরে সর্ব বিশ্বেরও বিশ্রাম। কেবল ভগবান শ্রীকৃষ্ণই সর্বজ্ঞ, তিনি ত্রিকালের সমস্ত কিছুই অবগত, কিন্তু কেউই তাকে পূর্ণরূপে জানেন না। শুধু তাই নয়, তাকে লাভ করার জন্য সাধ্য সাধন বিষয়েও তিনি ছাড়া পূর্ণরূপে অন্য কেউই জানেন না। সুতরাং সমস্ত জীবের অজ্ঞান অন্ধকার নাশ করার জন্য, ভগবত তত্ত্বজ্ঞান বা শুদ্ধ ভগবত ভক্তি প্রদানের জন্য শ্রীকৃষ্ণই গুরুরূপে সৃষ্টির আদিতে প্রথম জীব ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেন। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে, তেনে ব্রহ্মার হৃদয় আদি কবে, অর্থাৎ তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। এ প্রসঙ্গে অথর্ববেদে বলা হয়েছে, ইয়ো ব্রহ্মাণম বিদদাতি পূর্বম ইয়ো বৈ বেদাংশ চ গাপয়তি স্মঃ কৃষ্ণঃ, অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে জগতে বৈদিক জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান তিনি যার কাছ থেকে প্রাপ্ত হন তিনি শ্রীকৃষ্ণই। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যখন ধ্যানমগ্ন হলেন, ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি তখন তার কর্ণে বৈদিক মন্ত্র ওঙ্কার রূপে প্রবিষ্ট হল। এভাবে ব্রহ্মা পূর্ণ বৈদিক জ্ঞান লাভ করেন এবং সমস্ত জীবের প্রথম গুরুর পদে অধিষ্ঠিত হন। তারপর ব্রহ্মা হতে এ জ্ঞান পরম্পরা দ্বারায় প্রবাহিত হয়ে আসছে। শ্রীকৃষ্ণের অবতরণ সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहम्। হে ভারত, যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিযুগে অবতীর্ণ হন না। তার বিভিন্ন অবতার যথা পুরুষাবতার, লীলাবতার, যুগাবতার, গুণাবতার, শক্তাবিশ অবতার ও মনন্তর অবতার রূপে অবতীর্ণ হন। তিনি ব্রহ্মার একদিনে একবার মাত্র অবতীর্ণ হন। সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চার যুগকে একত্রে এক দিব্য যুগ বা চতুর্যুগ বলা হয়। ৭১ চতুর্যুগে এক মনন্তর হয়, আর ১৪ মনন্তরে ব্রহ্মার একদিন হয়। এই সময়ের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ একবার আসেন, কিন্তু ব্রহ্মার একদিনে ১,০০০ দিব্য চতুর্যুগ বা ৪,০০০ যুগে প্রায় ৪,০০০ যুগ অবতার অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে ১৪ মনন্তর, প্রতি মনন্তরে ৭১ চতুর্যুগ। তবে শ্রীকৃষ্ণ কোন মনন্তরের কোন চতুর্যুগের কোন যুগে অবতীর্ণ হন? তিনি বৈবস্বত নামক সপ্তম মনন্তরের ২৮তম চতুর্যুগের দাপর যুগের শেষে অবতীর্ণ হন। এ প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, পূর্ণ ভগবান ও কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজেরও সহ নিত্য বিহার। ব্রহ্মারও একদিনে ইহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য, ত্রেতা, দাপর, কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মনন্তর, ১৪ মনন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্তম মনন্তর, ২৭ চতুর্যুগ গেলে তাহার অন্তর। অষ্টবিংশ চতুর্যুগে দাপরেরও শেষে ব্রজেরও সহিতে হয় কৃষ্ণেরও প্রকাশে। জ্যোতির্বিদদের গণনা অনুসারে খ্রিস্টপূর্ব ৩১০১ সাল থেকে কলিযুগের আরম্ভ। বর্তমানে ২০২৪ খ্রিস্টাব্দ চলছে। তাহলে কলিযুগের বর্তমান বয়স হয় ৫,১২৫ বছর।
শ্রীকৃষ্ণের অন্তর্ধানের দিন কলির আবির্ভাব, এবং শ্রীকৃষ্ণ 125 বছর প্রকটলীলা করেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের আবির্ভাব 5250 বছর পূর্বে হয়েছিল। 2024 খ্রিস্টাব্দ থেকে 5250 বছর পূর্বে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম এবং কর্ম সবই দিব্য, এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারেন তখন তিনি ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম কোনো সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছায় আবির্ভূত হন। যখন শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় হল, তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল, এবং পৃথিবীও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল, এবং সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্র পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাবকালে সমস্ত গ্রহ মঙ্গলময় অবস্থা ও শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাতের গভীর অন্ধকারে চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করে দেবকী বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে উদিত হয় ঠিক সেভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারে যে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল অষ্টমী তিথিতে, তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে? এর উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের ফলে আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠলেন। ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থে ভগবানের আবির্ভাবের সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হলেন পরম ব্রহ্ম। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার 4 হস্তে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে কৌস্তুভ শোভিত কণ্ঠহার, পরনে পীতবসন, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের বর্ণ, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম মহামূল্যবান মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে। তার মাথাবর্তী কুঞ্চিত কালো কেশরাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এরকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলেন। তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক থেকে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কোনো মনুষ্য শিশু এভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণযুক্ত হয়ে জন্মগ্রহণ করেন না। বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এরকম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কত মহা আড়ম্বরেই না এই উৎসব পালন করা উচিত। বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, আমি জানি আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা,
এবং পরম সত্য, আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরি দর্শন করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সে ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত, আপনি সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎ প্রকাশিত করেন। হে প্রভু, পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার পুত্ররূপে অবতরণ করেছেন। বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীরা, যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে, সে সমস্ত অসুর ও তাদের অনুচরদের সংহার করার জন্যই আপনি অবতরণ করেছেন। আপনি যে তাদের সংহার করবেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সে কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। সংবাদ পাওয়া মাত্রই সে আপনাকে হত্যা করার জন্য এখানে সশস্ত্র উপস্থিত হবে। তারপর মাতা দেবকীও পরমেশ্বরের নিকট প্রার্থনা করেন। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, হে মাতা, স্বয়ম্ভুব মনুর সময়ে আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল কৃষ্ণী। সেই সময় ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহ্য করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড় ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন এবং জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন। তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুতবোধ প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তখন আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন, তখন আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন। তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলাম। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি কামনা করেন? আপনি বলেছিলেন, আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করছিলেন, তবু আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন। এভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সূতিকাগার থেকে তার সন্তানটিকে গোকুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সে সময় গোকুলে নন্দ ও যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা, মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারের সব কয়টি দরজা আপনা থেকেই খুলে গেল। যদিও সেগুলো খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, সেই রাতটি ছিল ঘোর অন্ধকারময়। কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল এবং তিনি সবকিছু দিনের আলোর মতো দেখতে পেলেন। ঠিক সে সময় গভীর বজ্রনিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান অনন্তদেব সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপর তার ফণা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে প্রবাহিত হচ্ছে। তার বিশাল তরঙ্গগুলো ফেনিলোচ্ছল হয়ে উঠছে। কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন, ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন। এভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপ ও গোপী গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে
কংসের কারাগারে ফিরে এলেন এবং দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে। এভাবে পরমেশ্বর ভগবান তার দিব্য জন্মলীলা প্রকাশ করেন। এদিকে কংস তার ভবিষ্যৎ হত্যাকারীর অনুসন্ধান করা অসম্ভব দেখে মথুরার সমস্ত শিশুকে হত্যা করার আদেশ দেন। পুতনা রাক্ষসীর সাহায্যে কংস অসংখ্য শিশুকে হত্যা করেন। পুতনার বিষাক্ত স্তনপান করলেই শিশুরা মৃত্যুমুখে পতিত হতো, কিন্তু কৃষ্ণ এই পুতনার স্তন এমন কঠোরভাবে পান করেন যে যন্ত্রণায় পুতনা তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হয়। কংস এবার বুঝতে পারলেন যে কৃষ্ণই তার প্রধান শত্রু। সেজন্য নানা উপায়ে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করতে থাকেন। কংস কর্তৃক প্রেরিত বকাসুর, অগাসুর, অরিষ্টাসুর প্রভৃতি অসুর কৃষ্ণের হাতে নিহত হয়। এ সময় কৃষ্ণ কালীয় নাগকে দমন করে কালিন্দীর জল বিষমুক্ত করেন। কৃষ্ণের পরামর্শে গোপগণ ইন্দ্রের পূজা ত্যাগ করে তাদের গোধনের আশ্রয়দাতা গোবর্ধন পর্বতের পূজা করায় ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গোবর্ধন পর্বত নিমজ্জিত করার জন্য ভীষণ বৃষ্টি ও প্লাবনের সৃষ্টি করেন। তখন কৃষ্ণ তার বাম হস্তের কনিষ্ঠ আঙুলির উপর 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত ধারণ করে ইন্দ্রকে পরাভূত করে গোদন সহ ব্রজবাসীদের সুরক্ষা প্রদান করেন। অসুরবধ ছাড়াও কৃষ্ণ বৃন্দাবনে মাধুর্য, সখ্য, বাৎসল্য আদি রসাস্বাদনের জন্য বিভিন্ন লীলাবিলাস করেন। শ্রীকৃষ্ণের নিত্য সহচরী শ্রীমতী রাধারানী ও ব্রজগোপীদের সাথে তিনি মাধুর্য রসাত্মক যে সকল লীলাবিলাস করেন তার মধ্যে ব্রজগোপিকাদের বস্ত্রহরণ ও রাসনৃত্য অন্যতম। এছাড়া মা যশোদার সঙ্গে দাম বন্ধন লীলা, সখাদের সঙ্গে গোষ্ঠলীলা এবং ব্রহ্মবিমোহন সহ আরও বিভিন্ন লীলা তিনি বৃন্দাবনে সংগঠিত করেন। বৃন্দাবনে কৃষ্ণের অদ্ভুত বিক্রমে ক্রোধিত হয়ে কংস কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করার জন্য অক্রূরকে পাঠান। অক্রূর কৃষ্ণকে কংসের নিমন্ত্রণ ও গুপ্ত অভিসন্ধির কথা জানান। কৃষ্ণ ও বলরাম নিমন্ত্রণ গ্রহণ করা মাত্র 10 বছর 8 মাস বয়সে মথুরায় চলে যান। মথুরায় 2 ভাই ক্রীড়াক্ষেত্রে প্রবেশ করলে কংস চানুর ও মুষ্টিক নামে 2 জন মল্লযোদ্ধাকে তার সঙ্গে যুদ্ধ করতে বললেন। তাদের গোপন অভিসন্ধি ছিল যে তারা কৃষ্ণ বলরামকে পরাজিত করে হত্যা করবে। কংস গোপনে একটি হাতিকে নিযুক্ত করেন যেন প্রয়োজন হলে হাতিটি তাদের উভয়কেই পদদলিত করতে পারে। মল্লযোদ্ধারা কৃষ্ণ বলরাম কর্তৃক পরাজিত নিহত হয়। তারপর কংসের রক্ষীদের হত্যা করে কৃষ্ণ কংসকে বধ করেন এবং কারারুদ্ধ উগ্রসেনকে মুক্ত করে মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করেন। এরপর কৃষ্ণ বলরাম মথুরায় পিতামাতার সঙ্গে বাস করতে থাকেন। তারপর সন্দীপনী মুনির কাছে কৃষ্ণ বলরাম শাস্ত্র অধ্যয়ন করেন। সেখানে তিনি পঞ্চজন নামে এক অসুরকে বধ করে গুরুপুত্রকে উদ্ধার করেন এবং পাঞ্চজন্য শঙ্খ লাভ করেন। দ্বারকায় বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী কৃষ্ণকে মনে মনে প্রতিরূপে বরণ করে এক ব্রাহ্মণের মাধ্যমে তার নিকট সংবাদ পাঠান। রুক্মিণীর আবেদনে কৃষ্ণ বিদর্ভ দেশে এসে অম্বিকা দেবীর মন্দির থেকে রুক্মিণীকে হরণ করেন। রুক্মিণী রাজা শিশুপালের বাগদত্তা ছিলেন। সেজন্য শিশুপাল ঈর্ষান্বিত হয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু পরিশেষে পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রস্থান করেন। রুক্মিণীর গর্ভে কৃষ্ণের প্রদ্যুম্ন প্রমুখ 10 জন পুত্র ও চারুমতী নামে এক কন্যা হয়। রুক্মিণী ছাড়াও কৃষ্ণের জাম্ববতী, সুশীলা, সত্যভামা ও লক্ষণা সহ 16,108 জন স্ত্রী ছিলেন এবং প্রত্যেকের জন্যই ছিল আলাদা আলাদা প্রাসাদ। একথা শুনে কেউ হয়তো বিস্মিত হতে পারে, কিন্তু যেহেতু কৃষ্ণ পরমেশ্বর ভগবান তাই তার পক্ষে তা মোটেও সম্ভব নয়। একবার নারদমুনি দ্বারকায় এসে কৃষ্ণকে পৃথকভাবে একই সময়ে সকল রানীর প্রাসাদেই দেখতে পেয়েছিলেন, যা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। কৃষ্ণ পাণ্ডবদের মাতুল পুত্র আর কুন্তী দেবী হলেন কৃষ্ণের পিসি। দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেই পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণের প্রথম আলাপ পরিচয় ও সম্প্রীতি স্থাপিত হয়। পূর্বেই কৃষ্ণের বহু মহিমা শ্রবণ করার ফলে তারা কৃষ্ণের প্রতি অনুরক্ত ছিল। পাণ্ডবরা
ন্যায়সঙ্গতভাবেই দ্রৌপদীকে লাভ করেছেন, এই অভিমত ব্যক্ত করে কৃষ্ণ সমবেত রাজাদের পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে নিষেধ করেন। কৃষ্ণের পরামর্শক্রমেই বনবাসকালে অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রাকে হরণ করে বিবাহ করেন। সুভদ্রার বিবাহ উপলক্ষে কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে কিছুকাল বাস করেন। মগধরাজ জরাসন্ধ কৃষ্ণের ঘোর শত্রু ছিলেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের পূর্বে কৃষ্ণ, ভীম ও অর্জুন ছদ্মবেশে মগধে যান এবং সেখানে কৃষ্ণের পরামর্শ অনুযায়ী ভীম মল্লযুদ্ধে জরাসন্ধকে বধ করেন। জরাসন্ধ সে সময় বহু রাজাদের অন্যায়ভাবে বন্দী করে রেখেছিলেন। জরাসন্ধকে বধ করার মাধ্যমে কৃষ্ণ সে সমস্ত রাজাদের উদ্ধার করেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ভীষ্মদেব কৃষ্ণকে অর্ঘ্যদান করার পরামর্শ দিলে কৃষ্ণের পিস্তুত ভাই চেদিরাজ শিশুপাল ঈর্ষান্বিত হয়ে কৃষ্ণের নিন্দা করতে শুরু করেন। এর আগেও শিশুপাল বহুবার কৃষ্ণের বিরোধিতা করেছেন, কিন্তু শিশুপালের মায়ের কাছে তার শত অপরাধ মার্জনা করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। এবার শিশুপালের শত অপরাধ অতিক্রান্ত হওয়ায় কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মস্তক ছেদন করেন। পাণ্ডব কৌরবদের দ্রুতক্রীড়া সভায় কৃষ্ণ অনুপস্থিত ছিলেন। তখন তিনি শাল্যরাজের সৌভনগর বিনাশকার্যে ব্যস্ত ছিলেন। দ্রুতক্রীড়া সভায় দুর্যোধন তার ভাই দুঃশাসনকে অন্যায়ভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ করার আদেশ দেন। অসহায় দ্রৌপদী সভায় উপস্থিত হয়ে তার 5 স্বামীসহ সকলের কাছে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন, কিন্তু প্রত্যেকেই তাদের তথাকথিত ধর্মের বেড়াজালে বন্দী থাকার ফলে কেউ দ্রৌপদীকে সাহায্য করতে পারেনি। এমত অবস্থায় কোনো উপায়ন্তর না দেখে দ্রৌপদী সম্পূর্ণ আত্মসমর্পণ পূর্বক দুহাত তুলে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন। কৃষ্ণ অলৌকিকভাবে তখন অপরিমেয় বস্ত্রদানের মাধ্যমে দ্রৌপদীকে রক্ষা করেন। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে কুরু পাণ্ডু উভয় পক্ষই সাহায্য প্রার্থী হয়ে দ্বারকায় কৃষ্ণের নিকট আসেন। কৃষ্ণ তখন নিদ্রিত ছিলেন। প্রথমে দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে একটি উৎকৃষ্ট আসনে এসে বসেন। কিছুক্ষণ পর অর্জুন এসে কৃষ্ণের চরণের কাছে বসে অপেক্ষা করতে থাকেন। কৃষ্ণ জাগ্রত হয়ে প্রথমে অর্জুন ও পরে দুর্যোধনকে দেখেন। তখন উভয় পক্ষই কৃষ্ণকে তাদের পক্ষে যোগদান করতে অনুরোধ করেন। কৃষ্ণ তখন বলেন যে যদিও দুর্যোধন আগে এসেছে, তবু অর্জুনকেই তিনি আগে দেখেছেন, তবে উভয় পক্ষকেই তিনি সাহায্য করবেন। একদিকে কৃষ্ণের 10 কোটি নারায়ণী সেনা ও অপরদিকে তিনি স্বয়ং নিরস্ত্র। এই দুয়ের মধ্যে তিনি আগে অর্জুনকে বেছে নিতে বললেন। অর্জুন কৃষ্ণকেই বরণ করলেন, আর দুর্যোধন নিলেন নারায়ণী সেনা। যুদ্ধের প্রাক্কালে পাণ্ডবদের অনুরোধে কৃষ্ণ একবার শান্তিদূত হিসেবে হস্তিনাপুরে গিয়ে পাণ্ডবদের জন্য কেবল 5টি গ্রাম প্রার্থনা করে ধৃতরাষ্ট্রকে যুদ্ধ না করার জন্য শান্তি প্রস্তাব দিলেন। কিন্তু দুর্যোধনের আসরিক বৃত্তি আর ধৃতরাষ্ট্রের পুত্রমোহের কারণে শান্তি প্রস্তাব নিষ্ফল হল। তখন দুর্যোধন ক্রুধিত হয়ে কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করলে কৃষ্ণ হস্তিনাপুরের রাজসভায় তার বিশ্বরূপের কিঞ্চিত প্রদর্শন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের সারথীর ভূমিকা পালন করেন। যুদ্ধের প্রাক্কালে কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগজ্জীবের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন, যা শ্রীমদ্ ভগবদ গীতা নামে প্রসিদ্ধ। এ গ্রন্থ মানব সমাজের জন্য এক অমূল্য সম্পদ। এই যুদ্ধে তিনি বন্ধুর মতো পরামর্শ দিয়ে ধর্ম সংস্থাপনের জন্য পাণ্ডবদের জয়ে সাহায্য করেন। এমনকি ধর্ম সংস্থাপনার্থে তিনি দ্রোণবধের জন্য যুধিষ্ঠিরকে মিথ্যা ভাষণের পরামর্শ ও অন্যায় যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গের পরামর্শ দিতেও কুণ্ঠিত হননি। কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্রধারণ না করার প্রতিজ্ঞা সত্ত্বেও তৃতীয় দিনের যুদ্ধে ভীষ্মের পরাক্রম দেখে তিনি স্বয়ং রথের চাকা হাতে ভীষ্মকে বধ করতে অগ্রসর হন। ভীষ্ম সানন্দে কৃষ্ণের হাতে তার মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছিলেন, কিন্তু অর্জুনের অনুরোধে কৃষ্ণ ভীষ্মকে হত্যা করা থেকে নিবৃত্ত হন। জয়দ্রথ, দ্রোণ ও কর্ণবধ কৃষ্ণের সাহায্য ছাড়া সম্পূর্ণ হতো না। অশ্বত্থামা ব্রহ্মশির নামক অস্ত্র নিক্ষেপ করে উত্তরার গর্ভস্থ সন্তান পরীক্ষিতকে হত্যা করতে চাইলে কৃষ্ণ তাকে সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে
যুদ্ধক্ষেত্র দর্শন করে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেন যে এই জাতি ক্ষয়কারক যুদ্ধ নিবারণে সমর্থ হয়েও যেহেতু কৃষ্ণ তা নিবারণ করেননি, তাই এই যুদ্ধের পর যদুবংশের ধ্বংস হবে। যুদ্ধে পাণ্ডবদের জয়লাভের পর কৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করেন। পরে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞে যোগ দেওয়ার জন্য তিনি পুনরায় হস্তিনাপুরে আসেন এবং যজ্ঞ শেষে আবার দ্বারকায় ফিরে যান। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অশুভ লক্ষণ দেখে যাদবগণকে প্রবাসে সরস্বতী নদীর তীরে সস্তায়নী সম্পাদন করার আদেশ করেন। তারা কৃষ্ণের আদেশ অনুসারে প্রবাসে গমন করেন। সেখানে তারা উৎসবে মগ্ন হন এবং ভগবান শ্রীকৃষ্ণের মায়াশক্তির দ্বারা মোহিত হয়ে মদিরা পান করে নেশাগ্রস্ত হন। এভাবেই বুদ্ধিহারা হয়ে তারা নিজেদের মধ্যে কলহ করে একে অপরকে হত্যা করতে শুরু করেন এবং অবশেষে তারা কেউ জীবিত ছিলেন না। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, ভগবান এবং তার নিত্য পার্শ্বদরা ভূভার হরণ করার জন্য দেবতাদের সাহায্য করতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি তাই তার বিশ্বস্ত দেবতাদের যদুকুলে জন্মগ্রহণ করিয়েছিলেন, যাতে তার মহান কার্য সাধনে তাকে তারা সাহায্য করেন। সেই কার্য সম্পাদন হওয়ার পর ভগবানের ইচ্ছাক্রমে সেই দেবতারা সুরাপানে উন্মত্ত হয়ে পরস্পরকে সংহার করেছিলেন। এভাবে ভগবান তাদের দেহত্যাগ করিয়েছিলেন। তারপর শ্রী বলরাম সমুদ্র তীরে গমন করে অলৌকিক যোগশক্তি বলে নিত্যধাম গমন করেন। বলদেবের অন্তর্ধান দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ মৌনভাবে ভূমিতে উপবেশন করেন। তারপর জরা নামক এক শিকারী ভগবানের বাম পদতলকে হরিণ মনে করে তীরবিদ্ধ করে। শিকারী তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের পদতলে পতিত হয়ে দণ্ড গ্রহণের জন্য একান্তভাবে অনুরোধ করতে থাকে। তারপর ভগবান তাকে বলেন যে সে যা করেছে তা তার নিজ ইচ্ছায় সংগঠিত হয়েছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বৈকুণ্ঠে প্রেরণ করে তার নিত্যধামে প্রবেশ করেন। এই জড়জগতে ভগবানের আবির্ভাব এবং তিরোভাব সম্পূর্ণরূপে নির্ভর করে তার পরমিচ্ছার উপর। সাধারণ জীবের মতো তার আবির্ভাব এবং তিরোভাব প্রকৃতির নিয়মের বশবর্তী হয়ে কোনো উন্নত শক্তির দ্বারা পরিচালিত হয় না। তিনি তার ইচ্ছা অনুসারে অন্য কোনো স্থানে তার আবির্ভাব কিংবা তিরোভাব ব্যাহত না করেও যে কোনো স্থানে যে কোনো সময় আবির্ভূত হতে পারেন। সূর্যের যেমন জন্ম বা মৃত্যু হয় না, কেবল উদয় বা অস্ত হয়, তেমনি ভগবানেরও জন্ম বা মৃত্যু হয় না। তিনি কেবল তার লীলা বিস্তারের জন্য এ জগতে আবির্ভূত বা অন্তর্হিত হন। পুরাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরে ধরাধামে অবস্থান করে গোলকে গমন করেন। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, মাগশ্রী তেষু তেষু তদ অন্তর্ধানম কলি প্রবেশম। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে কৃষ্ণ এ জগৎ থেকে অন্তর্হিত হয়ে স্বধামে প্রত্যাবর্তন করেছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণচন্দ্রের জয়। কৃষ্ণ কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।